প্রশিক্ষণ তো শুরু হলো। প্রথম দিন তাড়াসন, সবাই সোজা হয়ে দাঁড়িয়েছে। রুদ্র দাঁড়ালো, কিন্তু মিনিট দুয়েক পর দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। দেওয়াল ব্যবহার করা যাবে না, মেরুদণ্ড সোজা রেখে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আসলে দেখছিলাম দেওয়ালটা মজবুত কিনা। ধ্যানশঙ্কর প্রথম দিনেই বুঝে গেলেন এ ছাত্র সহজে বাগে আসবে না। পরের দিন দিলেন বৃক্ষাসন, এক পায়ে দাঁড়ানো। রুদ্র পা তুলতেই দুলে গেল, তারপর সোজা গিয়ে কোণের খুঁটির সঙ্গে হেলান দিল। ধ্যানশঙ্কর এবার রীতিমতো রেগে গেলেন। এভাবে হবে না, কতবার বলেছি না ঠিক করে দাঁড়াবে। না না স্যার, আমি খুঁটিটা ধরে দেখছিলাম কোন কাঠের। আবার চালাকি, আবার চালাকি, আর করছি তোমার কুঁড়েমি। কিন্তু যে এত বছরের কুঁড়ে, তার কি এই কদিনে যোগা করে কুঁড়েমি কাটে? রুদ্র সবাসনে অতুলনীয় হয়ে উঠল। অন্যরা যেখানে শুয়ে থেকে মনোযোগ ধরে রাখতে হিমশিম খায়, রুদ্র সেখানে প্রায় ঘুমিয়েই পড়ে। একদিন এরকমই এক সবাসনের দিন ধ্যানশঙ্কর তার কাছে এসে বললেন, ঘুমাচ্ছ? এই ছেলেটা, এই! রুদ্র চোখ বন্ধ রেখেই বলল, না স্যার, গভীর অন্তর্দৃষ্টিতে আমি কম্পিটিশনে কি কি যোগা করব সেইগুলো দেখছিলাম। গভীর সাধনা। ধ্যানশঙ্কর বুঝে গেলেন এ ছেলে কিছুতেই জিতবে না, আরো নাম ডুবিয়ে আসবে ধ্যানশঙ্করের ছাত্র হিসেবে। কম্পিটিশনের দিন কিছু একটা করতে হবে।